আসসালামু আলাইকুম। রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সুজি দিয়ে পারফেক্ট বিস্কিট তৈরির রেসিপি। সুজি দিয়ে পারফেক্ট বিস্কিট তৈরির রেসিপিটা আমি কিভাবে শুরু করব, আপনারা আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। এখন আমি একটা মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ঢেলে দেব। তারপর একটা ডিমও সেই তেলের মধ্যে দিয়ে নেব। এটাকে 2 মিনিটের মতো বিট করে নেব, যতক্ষণ না ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। ঠিক এভাবে বিট করে নিতে হবে। এবার সেই মেজারমেন্ট কাপটাতেই আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে নেব। আবারও 2 মিনিটের মতো এভাবে বিট করে নেব, চিনিটা পুরোপুরি গলে আসা পর্যন্ত। হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে নিলাম। হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার আমি এটাকে আবারও একটু বিট করে নেব, যাতে পুরো মিশ্রণটার সাথে বেকিং সোডা এবং বেকিং পাউডার মিশে যায়। এবার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ সুজি দিয়ে নেব। এবার আমি 2 কাপ পরিমাণ আটা দিয়ে নেব। এটা কিন্তু গমের সাদা ফ্রেশ আটা। দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা নরম হয়েছে। এখন আমি আরেক কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বিস্কিট তৈরির জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এখন মনে হচ্ছে ব্যাটারটা নরম হয়েছে, কিন্তু আসলে এটা কিছুক্ষণ রেখে দিলে নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। আমি এভাবে 15 মিনিটের জন্য রেস্টে রাখব। ফিরে আসব 15 মিনিট পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ফিরে আসলাম 15 মিনিট পর। এবার আমি কিভাবে বিস্কিটটা তৈরি করব দেখতে থাকুন। বিস্কিট তৈরির ট্রেটাতে আমি অয়েল ব্রাশ করে নেব। খুব অল্প পরিমাণে তেল দিচ্ছি, খুব বেশি দেব না। এবার হাতের সাহায্যে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে নেব। দেখুন ঠিক এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ট্রেটার উপরে আমি 4 কোণা সাইজ করে নেব, যাতে বিস্কিটের শেপটা চতুর্ভুজ আকৃতির আসে। একটা চাকুর সাহায্যে আমি এভাবে হালকা করে চাপ দিয়ে কাটা কাটা দাগ করে নেব। ঠিক এভাবে আমি বাকি বিস্কিটগুলা তৈরি করে নেব। যারা যারা আমার রেসিপি ফলো করে বিস্কিট তৈরি করবেন, অবশ্যই পারফেক্ট বিস্কিট তৈরি হবে। আমি বিস্কিটটা তৈরি করার পরে কিন্তু ভিডিওটা এডিট করেছি, সাউন্ড পরে অ্যাড করে নেই। তো বিস্কিটটা এতটা টেস্ট হয়েছে, আপনারা না খেলে বুঝবেন না। অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করে দেখুন কতটা টেস্টি আর লোভনীয় হয় বিস্কিটটা। সবগুলা বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। দেখতেই পারছেন বিস্কিট না বেক করেই কতটা সুন্দর দেখাচ্ছে। আর 20 মিনিটের জন্য আমি টাইম সেট আপ করে 2 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি। এবার ওভেনটাকে খুলে আমি বিস্কিটের ট্রেটা দিয়ে দিলাম। ফিরে আসব ঠিক টাইম শেষ হওয়ার পর। 20 মিনিট বিস্কিট বেক করে নেওয়ার পর ফিরে আসলাম। আমি এখন দেখব যে বিস্কিটটা কীরকম হয়েছে।
অবশ্যই বিস্কিটটা খুবই দারুণ হয়েছে, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। আমি একটা বিস্কিট উঠিয়ে দেখে নিচ্ছি, একদম পারফেক্ট হয়েছে বিস্কিটটা। প্রথমে আমি স্টার্ট বাটনে ক্লিক করেছিলাম, তারপরে কনভেকশনে যেয়ে 180 ডিগ্রি টেম্পারেচারে টাইম সেট আপ করে নিয়েছি 20 মিনিট। এরপর 2 মিনিট ফ্রি হিট দেওয়ার পর আমি ওভেনটা খুলে তারপর বিস্কিটের ট্রেটাকে দিয়ে দিয়েছি। এটা সিঙ্গারের মাইক্রোওয়েভ ওভেন। তো ওভেন অন করা অবস্থায় আমি কিন্তু বিস্কিটের ট্রেটাকে ওভেন খুলে দিয়ে দিয়েছি। আপনাদের অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে আপনাদের ওভেনে এরকম অন থাকা অবস্থায় ট্রে দেওয়া যাবে কি না। যারা এখনও ভিডিওটাতে লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।